তো আজকে আমরা এমএস ওয়ার্ডে মেল মার্জ কীভাবে করতে হয় সেটা আজকে আমি দেখে দেবো। তো মেল মার্জ লিস্ট ইউ ক্রিয়েট এ ব্যাচ অফ ডকুমেন্টস দ্যাট আর দ্য পার্সোনাইজড ফর ইচ recipient. For example, a form letter might be personalized to each address to each recipient by name. A data source like a list, if spreadsheet or database, it is associated with the documents. তো বলছে মেল মার্জ আপনাকে একটা ব্যাচ তৈরি করে দেবে যা প্রতিটি প্রাপকের জন্য ব্যক্তিগত। উদাহরণস্বরূপ হচ্ছে প্রতিটি প্রাপকের নাম দ্বারা সম্বোধন করা একটি ফর্ম বা চিঠি ব্যক্তিগত হতে পারে। এসব উৎস যেমন একটা তালিকা, স্প্রেডশিট ও ডাটাবেসের মাধ্যমে সঙ্গে যুক্ত থাকে। তো মেল মার্জ করতে হলে তো প্রথমেই চলে আসতে হবে এখান থেকে একটা ডকুমেন্টস যেমন লেটার, এই লেটার একটা টাইপ করে তার জন্য প্রথমে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা লেটার লেখা হয়েছে। তো এই লেটারে আপনারা চলে যাবেন হোমের পাশে দেখবেন মেলিং বলে একটা অপশান আছে। এই মেলিং অপশান থেকে স্টার্ট মেল মার্জ বলে অপশানে ক্লিক করলে লেটার যে অপশানটি খুলবে সেই লেটার অপশানে ক্লিক করতে হবে। লেটার অপশানে ক্লিক করলে আপনাদের এখানে সিলেক্ট রেসিপিয়েন্ট যে অপশানটি আছে এই রেসিপিয়েন্টে সিলেক্ট করে টাইপ নিউ লিস্ট, এই টাইপ নিউ লিস্টে ক্লিক করবেন। টাইপ নিউ লিস্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস 1 2 3 এটা ফিল করতে হবে। আর যদি তোমরা চাও তো এটাকে কাস্টমাইজ করতে পারবে, যেগুলো আমার দরকার সেগুলো রাখবো, বাকিগুলো রাখার দরকার নাই। তো এখানে কাস্টমাইজ টুলস বলে যে অপশানটি আছে এই টুলসে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে যে সিটটা আছে যেগুলো আমার প্রয়োজন পার্টিকুলার সেটাই রাখবে, বাকিগুলো রাখার দরকার নাই। তো আমাদের টাইটেলটা দরকার নেই, এখান থেকে আমরা ডিলিট করে দেব। ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, কোম্পানির নেম লাগবে না। তো যেগুলো লাগবে সেগুলো রাখবো, বাকি সবগুলো আমি একটা একটা করে ডিলিট করে দেবো। আর এখানে আমরা নতুন করে একটা ফিল্ড নাম তৈরি করব, সেটা হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করলে আমরা এখানে লিখে দেব মোবাইল নাম্বার। ওকে প্রেস করলে মোবাইল নাম্বারের অপশান চলে আসবে। এবার এখানে ওকেতে ক্লিক করবে, তাহলে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস 1, স্টেট, সিটি, জিপ কোড, মোবাইল নাম্বার। এবার আপনাকে এখানে সঠিকভাবে তাদের নাম, ঠিকানা সব ফিল করতে হবে। তো আমরা এখানে তিনজনের নাম লিখে দিয়েছি, 1 2 3টে। এই 3টে নাম ফিল করার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করা হয়ে গেলে যে নামের লিস্টটা আপনি তৈরি করলেন সেই নামটা আপনাকে সেভ করে রাখতে হবে। তার জন্য সেভে এখানে একটা নাম দিতে হবে, ক্লায়েন্ট 1 দিয়ে সেভ করে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এবার আমাদের ইনসার্ট মার্জে ক্লিক করতে হবে। এবার আমরা যে নামগুলো আমরা যে ফিল্টার নিলাম সেগুলো আমরা দেখতে পাবে। এখান থেকে আমরা 2 কমা দিয়ে ইন্টার করব, দিয়ে এখানে আমরা প্রথমে দিয়ে দেবো ফার্স্ট নেম, তারপরে চলে আসবে স্পেস দিয়ে লাস্ট নেম, ইন্টার, তারপরে আমরা দেব অ্যাড্রেস লাইন 1 কমা এখানে দেব সিটি, তারপরে ইন্টার করব। ইন্টার হয়ে গেলে এখানে দেব স্টেট, ইন্টার, জিপ কোড, ইন্টার, মোবাইল নাম্বার। আর এখানে ডিয়ারের পাশে আমরা শুধু একটা ফার্স্ট নেম দিয়ে দেবো, ডিয়ারের নামে ফার্স্ট নেম দিয়ে কমা। তাহলে আমাদের টোটাল মেজমালটা কমপ্লিট। এটা অবধি কমপ্লিট হয়ে গেলে তোমাদের এখানে ফিনিশ অ্যান্ড মার্জ বলে
মেলিং ট্যাবের ভিতর দিয়ে ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে মার্জ রেকর্ড, এখানে ওয়ালে ক্লিক থাকতে হবে, দিয়ে ওকে করলে তোমাদের মেজ মাসটা খুলে যাবে। যাদের যাদের নাম দিয়েছিলাম তাদের কিন্তু এখানে 3টে লেটার তৈরি হলো। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে এবং নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন আরও কিছু ভিডিও যদি পোস্ট করি সেটা তোমাদের কাছে নোটিফিকেশান সবারই আগে চলে যাবে। চলো, টাটা।